নমস্কার, আমি সোহম চক্রবর্তী, ৭৭ নম্বর করিমপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী। আজকে একটি বিশেষ বার্তা না, বিশেষ কিছু কথা আপনার সামনে তুলে ধরতে চাই। সেটা হচ্ছে আজকে ২৭শে এপ্রিল, সেখানে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমার সমর্থনে একটি মেগা র্যালি ঘোষিত হয়েছিল এবং সেটা পালনও করা হবে। আমি কৃতজ্ঞতা জানাবো, শ্রদ্ধা জানাবো, সম্মান জানাবো করিমপুরের প্রত্যেক সুধীজনকে, প্রত্যেক সম্মানীয় সম্মানীয়াকে এবং প্রত্যেক করিমপুর অধিবাসীকে, যে তারা আজকে যেভাবে তাদের বিশ্বাস, তাদের ভালোবাসা, তাদের আশীর্বাদ নিয়ে রাস্তার ধারে ঢল করে দাঁড়িয়েছিলেন এবং আশীর্বাদ করেছেন, তাদের কৃতজ্ঞতায় আমি তাদেরকে নত মস্তকে আমার কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই। আমি প্রণাম, কৃতজ্ঞতা, ধন্যবাদ জ্ঞাপন করব আমার তৃণমূল কংগ্রেসের পরিবারের আমার সকল সদস্যদের, সকল সহযোদ্ধাদের, সকল সহকর্মীদের, যারা আজকে নতিডাঙ্গা মোড় থেকে নাটনা মোড় অবধি এই সুবিশাল র্যালিকে শৃঙ্খলাবদ্ধভাবে পরিচালনা করে নিয়ে গেছে, যেটা করিমপুরের বুকে, করিমপুর বিধানসভা কেন্দ্রে একটি ইতিহাস এবং আলোড়ন সৃষ্টি করেছে। আপনারা বুঝতে পেরেছেন যে একমাত্র তৃণমূল কংগ্রেসই পারে তার ইতিহাস গড়তে, তৃণমূল কংগ্রেসই পারে তার সেই পুরনো ইতিহাসকে ভেঙে আবার নতুন করে ইতিহাস গড়তে। তো আজকে করিমপুরের আমরা প্রত্যেকে সেই ইতিহাসের সাক্ষী থাকলাম। কিন্তু যেটা চারিদিকে বলা হয়েছিল এর আগে থেকে, আমি আমার পথসভার মধ্যে দিয়ে বলেছিলাম, সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছিলাম, যে সেটা হচ্ছে আজকে আমাদের চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের আসার কথা ছিল। জুন মালিয়াও একটি টেকনিক্যাল রিজনে আটকে গেছেন, কিন্তু লাস্ট মুহূর্তে যে হেলিকপ্টার নামার কথা ছিল, সেই হেলিকপ্টার চক্রান্ত করে এই নির্যাতন কমিশন তারা কিন্তু এটাকে নামতে দেননি। তো বুঝতে পেরেছেন আপনারা যে তারা গণতন্ত্রকে হত্যা করছে। তারা, আমরা যেভাবে এগোচ্ছি, যে পরিশ্রম, যে একনিষ্ঠতা, যে একাগ্রতা নিয়ে মানুষের কাছে পৌঁছানোর যে আবেদন নিয়ে, যে বার্তা নিয়ে পৌঁছানোর চেষ্টা করছি, তারা সেটাকেও আটকানোর চেষ্টা করেছেন। তারা বুঝতে পেরেছেন যে তাদের পাশে কোনো মানুষ নেই, তাই আমরা যাতে মানুষের কাছে পৌঁছাতে না পারি সেই শেষ চেষ্টাও তারা আজকে ২৭ তারিখ করে দেখিয়েছেন। কিন্তু আমি বারবার একটাই বলি যে মেশিনারিজ তাদের কাছে, নির্যাতন কমিশন তথা নির্বাচন কমিশন তাদের কাছে, কেন্দ্রীয় বাহিনী তাদের কাছে, কেন্দ্রীয় এজেন্সি তাদের কাছে, কিন্তু আমাদের কাছে আছেন মানুষ, মানুষের আশীর্বাদ, জনতা জনার্দন, ভাগ্যদেবতাদের আশীর্বাদ।